মা বাপ কি হয় ওনার দাদা কই? এই যে ওনার এক দাদা একটা দাদা একটা দাদা এই গেলাম এদিকায়। আপনি বলেন কি স্যার, আপনি বলেন, মাইকে বলেন। আমি চাই এই মহিলাটা ফাঁসি হোক, ফাঁসি হোক, আচ্ছা, ফাঁসি হোক। কথা বাবুর কিভাবে মারা গেল একটু বলেন। বাবু মারা গেল আপনার ওই বাবুরা ওই সকাল 7টার সময় ওদের বাড়ি গিয়েছে। 7টার সময় সবাই বলেন না ভাই, ওনার ছেলের সাথে বাড়ির ভিতরে গেছে। ছেলের বয়স কত? সেই ছেলে ওই 3 বছর বয়স। আর এই বাবুর বয়স 3 বছর এরকম। আচ্ছা, তো খেলা করতে করতে গেলে হয়তো ওরা কোনো একটু খেলা মজা করেছে দুজনে, তখন ওই মহিলা রাগ হয়ে গেছে। আচ্ছা, রাগ হওয়ার পর তখন মহিলা সওয়াল করেছে, তো সবাই ডাকুদিন মুখে আছে। আচ্ছা, তারপরে যে এই জায়গায় দুই জায়গায় হাঁটু বাঁধা, এখানে হাঁটু বাঁধায় গলা টিপে মেরেছে ওই মহিলা। ওই মহিলা। তো সব আবার ওই বাচ্চা রাশেদ ভাই, ওই বাচ্চারও 2-3টে স্বামী মেরেছে এখানে এসে। আসিলে ভাই জুলাই যুদ্ধের মতো রাস্তায় মারা বললে হবে না, একজন বলুন জুলাই যুদ্ধের মতো রাস্তায় মারা ভাই ফাঁসি না। ডিসি সাহেবকে ফোন দিচ্ছি, ওনার সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ডিসি সাহেব। সবাই শুনুন, এই যে আমি যে আসছি প্রভাটি, আমি সবাই সাইলেন্ট। এখানে ওসি সাহেব আছে, মামুন ভাই আছে, আমি আছি এইখানে। এই যে একজন বাবু গতকাল প্রভাটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি শুনেছেন নিশ্চয়, তাই না? ওই যে ওনারা সড়ক অবরোধ করে রেখেছে আর কি, এবং আপনার কথা লাউডে দেওয়া আছে, সবাই শুনতেছে, ওনাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে। তো আমি ওনাদের যেটা বলছি সেটা হলো, আমাদের ডিসি সাহেব তিনি অত্যন্ত আন্তরিক এবং তিনি এই ঘটনা সম্পর্কে জানেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা করার আমাদের ডিসি সেই কাজটি করবেন দায়িত্ব নিয়ে। আমি এই বিষয়টি জানিয়েছি। জি হ্যাঁ, লাউডে দিয়েছি, বলেন। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, মাইকটা এদিকে। আমরা যখন এই মানে ন্যাক্কারজনক ঘটনাটা শুনেছি, আমাদের পুলিশ না শুধু আর্মি সহ ইউনোকে সহ আমরা সবাইকে এটার খোঁজ খবর নিতে এবং অ্যাকশন নিতে বলেছি। আসামি কিন্তু কোনোভাবে বিভিন্নভাবে সে কিন্তু মানে একটা খারাপ পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছিল, কিন্তু রাষ্ট্র কিন্তু আসামিকে ধরেছে, মূল যে আসামি ধরেছে, এবং এটার সাথে আরেকটা মামলাও জড়িত। কারণ আমার যাকে মারা হয়েছে তার বাবা অন্য একটা মামলার সাক্ষী। সবকিছু জেলা প্রশাসনের নখদর্পণে আছে। আমি যে সদরের যে অফিসার ইনচার্জ, তার সাথে বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেছি, ইউনোকে ডেকে এনেছে, এনে তাকে বলেছি এটা সর্বোচ্চ যা শাস্তি নিশ্চিত হবে। এখন যেহেতু আমরা একটা ইন্টারিম সরকারে আছি, আমরা যেহেতু সামনে নির্বাচন, কোনো ঘটনা সৃষ্টি করে যেন রাস্তা অবরোধ করে যেন কেউ মানে কোন ধরনের পরিস্থিতি ওই আগের খারাপের দিকে না যেতে পারে, সেই জন্য আমি সরকার সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আমি বলবো যে আমাদের জননেতা আপনার সামনে রয়েছেন, ওনার যে অনুরোধগুলো রক্ষা করুন এবং এটার বিচার সর্বোচ্চ আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি যতদিন এখানে আছি এটা বিচারটা নিশ্চিত করে যাব, সর্বোচ্চ শাস্তি হবে। এটা আমাদের সামাজিক অবক্ষয় এবং বিশেষ করে আমাদের যথাযথভাবে যে আমরা যে মানুষকে সচেতন করতে পারছি না, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই জন্য এটা দায়ী। এই জন্য আমরা সামাজিক সচেতনতার জন্য আমরা যা যা করণীয় সেটা করব। আমি অনুরোধ করব, যেহেতু আপনারা এটা সড়কে গিয়েছেন, এখন আপনাদের যদি তারপরেও যদি আরো কিছু বলার থাকে, আমার দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত, আমার রুম রেডি আছে, আমি আপনাদের অন্যান্য কথা শুনবো। দয়া করে জনদুর্ভোগ হয়, জনগণের কষ্ট হয়, এই কাজটা দয়া করে আপনারা না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ডিসি সাহেব, আমার কথা। আমি এখানে এসেছি, ওনাদের সাথে কথা বলছি। এখানে যারা আছে মেয়ের ফ্যামিলি, মানে আমাদের সে বাবু, মেয়ে তো উনি, তো ওনার ফ্যামিলির লোকজন আমাকে চিনে এবং বলছে যে আপনি প্রশাসনের সাথে কথা বলেন, যাতে করে যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তিনি যাতে সর্বোচ্চ শাস্তি পান। এবং এখানে যারা আছে সবাই
সবাই তার ফাঁসি চাচ্ছে। শোনেন আমি প্লিজ, এখানে যারা আছে সবাই তার ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছে। আপনি যদি সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার অনুরোধ যেটি জানিয়েছেন, সেই বিষয়ে যদি আপনি সোচ্চার থাকেন, এখানে আমাদের মামুন ভাই আছে, ওসি সাহেব, তাহলে তারা এই অনুরোধ রাখবে। তবে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে তারা এখানে তারা সমবেত হয়েছে। আমি আশাবাদী যে আপনি এই সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয়, এই ধরনের ঘটনা আমাদের ঝিনাইদহে আর না ঘটে। কারণ এখানে তো এই ধরনের শিশুরা মিলে একসাথে তো খেলাধুলা করে, একসাথে তারা আনন্দ করে। মায়েরা একটা বাবুরা মারামারি করতেই পারে, কিন্তু একটা মা, তিনিও তো মা, আজকে আর একটা মায়ের সন্তানকে এইভাবে হত্যা করা হয়েছে। আমিও যেহেতু আমি তাদের ভাই এবং আমাদের গ্রাম তাদের গ্রাম পাশাপাশি, নদীর এইপার ওইপার, আমার বাসা মুরদ্দা, তাদের বাসা বহুয়াটি, সুতরাং সেই জায়গা থেকে আমার কাছেও তারা অনুরোধ জানিয়েছে প্রশাসনের সাথে কথা বলে যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে আমিও তাদের সাথে থাকি। তো আমি তো আমার এলাকার মানুষের বাইরে যেতে পারবো না। তো আপনি এই বিষয়ে কতটুকু কি বলবেন? লাউডে দেওয়া আছে, আপনি তাদেরকে আশ্বস্ত করেন, তাহলে তারা মানুষকে আসলে দুর্ভোগ দিতে চায় না, তারা সড়ক ছেড়ে দিবে যদি আপনি তাদেরকে আশ্বস্ত করেন। জি। আচ্ছা, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে সবাই যে এই বিষয়টাতে সচেতন। আমি একটা কথা বলতে চাই, বিচার তো একটা প্রক্রিয়ার বিষয়। তার আগেও আমি এখনই আমার এই ফোনটা কেটে দিয়ে, সে তো এখন ভেতরে আছে, সে ধরো জেলখানায়, আমি তো জেলা কারাগারের কাস্টোডিয়ান, বিচারের আগে যেন জেলখানায় বিশেষ কোনো সুযোগ সুবিধা না পায়, সেই জন্য আমি এখনই জেল সুপারের সাথে কথা বলছি এবং তার সর্বোচ্চ শাস্তি এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে তার বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আপনি এসপিকে বলে দেন, আর ওনার পরিবারের পক্ষ থেকে আজকে জানাজা শেষে কবর দিবে বাবুর, তারপরে আপনার সাথে দেখা করতে যাবে, সন্ধ্যার দিকে যাবে। আমিও সাথে থাকবো, আপনি অফিসে থাকেন, ওনার পরিবারকে নিয়ে সন্ধ্যার দিকে আমি ডিসি কার্যালয়ে আসবো। ঠিক আছে সবাই? বছরের সংগ্রামী আমার এলাকার প্রিয় মানুষ, আজকে আমাদের একজন প্রিয় কন্যা, তিনি দুনিয়া ছেড়ে